অথেন্টিক স্পিডি নামে যে প্রতিষ্ঠানটা আপনি পরিচালনা করছেন, এটা আসলে প্রযুক্তি এবং গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে কিভাবে আপনারা নকল পণ্য চিহ্নিত করেন? এবং আমি যদি বলি যে আপনি একজন অবসরপ্রাপ্ত মেজর হিসেবে, সামরিক কর্মকর্তা হিসেবে, মানে বিশেষ কি কোনো কিছু ইউজ করছেন বা সেই অভিজ্ঞতা থেকে কি কিছু ইউজ করছেন? এখন তো টেকনোলজিটাই অনেক বড় ব্যাপার। প্রথম যে টেকনোলজির কাজটা হয় যে আধুনিক যে পণ্য নিরাপত্তার মূল উপসর্গটা হচ্ছে সিকিউরিটি ফিচার, মানে যেইটা দিয়ে আপনি সহজে একজন ক্রেতা বুঝে যাবে যে না এটা আসল পণ্য। এখন অনেক আধুনিক জিনিস আছে, যেমন হচ্ছে ফটোক্রোমিকিং, সূর্যের আলো পেলে ওইটা দেখা যাবে। সো এটা হচ্ছে একটা প্রযুক্তি, সিম্পল প্রযুক্তি। এছাড়াও এখন অনেক উন্নততর প্রযুক্তি আছে, আপনি স্ক্যান করলে বুঝতে পারবেন এই পণ্যটা আসল কোম্পানি বানিয়েছে কি বানায় নাই। সো এমনও সিল আছে আপনি ওইটা আসলে নকল করা যায় না, সো ওইটা ইনস্টল করতে পারেন। আর পুরোটাই প্রযুক্তির কারণ হচ্ছে কেমিক্যালে আপনি যখন টেস্ট করতে যাবেন সেটা একটা প্রযুক্তি, আপনি যখন তদন্ত করতে যাবেন স্পাই ক্যাম ইউজ করবেন সেটা একটা প্রযুক্তি, আপনি লোকেশন ট্র্যাক করবেন সেটা প্রযুক্তি। আমি আগেই বলেছিলাম যে এই সম্পূর্ণ কাজটাই বুদ্ধিবৃত্তিক সুপিরিয়ার, আপনি ওকে আউটস্মার্ট করতে হবে। আপনার নকল ভেজালকারীরা ম্যানুফ্যাকচারারকে আউটস্মার্ট করে কাজটা করে, তারা টেরও পায় না যে এটা নকল হয়ে যাচ্ছে, আর আমাকে আউটস্মার্ট করতে হয় হচ্ছে নকল ভেজালকারীকে, তাহলে কিন্তু আমি উইন করতে পারি। আপনি টেকসই পণ্য নিরাপত্তা সেবা প্রদানের কথা বলেছেন, এটা কি আসলেই সম্ভব? এবং আমি যদি বলি যে এটা কিভাবে সম্ভব? আচ্ছা, টেকসই পণ্য, দেখেন আমি একবার বলেছি যে পণ্য নিরাপত্তা, বাংলাদেশ হচ্ছে নকল ভেজাল প্রবণ দেশ। আপনি এক জায়গায় বন্ধ করবেন আরেক জায়গায় চালু হবে, সেটা আমরা অভিজ্ঞতায় দেখেছি। আমরা চিন্তা করলাম এই পণ্য নিরাপত্তায় শুধু পুলিশিং পার্টটাই সবকিছু না, এইটাকে খুব চালাকি করে বা খুব বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু এটা একদম শুরু থেকে, মনে করেন আমি কিন্তু কোম্পানি হয়তো একটা ভালো সিকিউরিটি ফিচার ইনস্টলও করলো, বাট তার সেলস ফোর্সকে কমিউনিকেট করলো না, ভোক্তাকে কোনো মেসেজ দিল না এটা কিভাবে চেক করতে হবে। তো এইটা একটা ব্যাপার, সচেতনতার ব্যাপার আছে। তারপরে হচ্ছে আপনার রেগুলেটরি চেঞ্জ আপটা করতে হবে খুব স্ট্রংলি। রেগুলেটরি চেঞ্জ আপ মানে আপনার আইন কানুন, যেমন কৃষিটা যদি আমি বলি, সর্বোচ্চ শাস্তি হচ্ছে 2 বছরের জেল, এটা খুবই মামুলি। আপনি দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ কৃষকের জমি নষ্ট করে দিচ্ছেন, আপনার জন্য সাজা হচ্ছে মাত্র 2 বছর। সো এটা যদি চেঞ্জ না করেন তাহলে পুরো গেমটাই চেঞ্জ হবে না। সো এখানে 4টা কাজ আছে। একটা হচ্ছে মার্কেটকে ভিজিল্যান্ট থাকার ব্যবস্থা করা, লোকাল এনফোর্সমেন্ট করা, বড় বড় ফ্যাক্টরিকে হান্ট ডাউন করা, তারপরে হচ্ছে মানুষকে সচেতন করা, আর লাস্টের যে কাজটা হবে সেটা হচ্ছে রেগুলেটরি যে চেঞ্জ করা। এটা যদি করা যায়, আমরা অলরেডি বলেছি যে আমরা এটা চ্যালেঞ্জ হিসেবেই সরকারকে অফার করেছি, এটা কাজটা আগাচ্ছে। সো সেটা হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশের কৃষি উপকরণ নকল ভেজাল যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের বাৎসরিক 5,000 কোটি টাকার অর্থনীতিতে যোগ হবে, বেশি ফসল হবে। সো সেইটা আমরা বলেছি যে আমরা 5 বছরের মধ্যে 0 করে দিব, আর কখনোই বাংলাদেশে নকল ভেজাল কোনো কৃষি উপকরণ থাকবে না। এই প্রজেক্টটা আমরা সরকারকে বলেছি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।